মহাদেব কেন গোপী রূপ ধারণ করেছিলেন? শাস্ত্র অনুযায়ী মহাদেব শ্রীকৃষ্ণের রাসলীলায় যোগ দেওয়ার জন্য গোপী রূপ ধারণ করেছিলেন। এর পেছনে গভীর ভক্তিতত্ত্ব আছে। মূল কারণগুলো হলো ভক্তির চরম আদর্শ গোপীরা। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির সর্বোচ্চ রূপ প্রকাশিত হয়েছে বৃন্দাবনের গোপীদের মধ্যে। তাদের অনন্যমনস্ক প্রেম ভক্তির শিখর। মহাদেব সেই ভক্তিকে পেতে চেয়েছিলেন, তাই গোপীরূপে তিনি রাসমণ্ডলে প্রবেশ করতে চেয়েছিলেন। মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত ভক্ত। তিনি জানতেন গোপী না হলে রাসলীলায় প্রবেশ সম্ভব নয়, তাই ভগবানের কৃপা লাভের উদ্দেশ্যে গোপী রূপ ধারণ করেছিলেন। বলা হয়, মহাদেব তপস্যা করার পর শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ দেন এবং গোপী রূপ দান করেন, যাতে তিনি বৃন্দাবনের মহারসে অংশ নিতে পারেন। সেই থেকে তাকে গোপীশ্বর মহাদেব বলা হয়। এই ঘটনা আমাদের শেখায় যে ভক্তি বা প্রেমে কোনো উচ্চ নিম্ন নেই। স্বয়ং মহাদেবও গোপীদের প্রেমকে সর্বোচ্চ জ্ঞান করে তাদের অনুকরণ করেছেন। মহাদেব গোপীরূপ ধারণ করেছিলেন এই বোঝাতে যে ভগবানের কাছে পৌঁছবার সেরা পথ হলো নির্মল প্রেম ভক্তি। তাই তিনি নিজেকে গোপীদের ভক্তির ধারায় মিলিয়ে দিয়েছিলেন। হরে কৃষ্ণ। নমস্কার।